হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের পুরুলিয়া জেলার একটি খুবই আকর্ষণীয় মেলা দেখাতে, মকর সংক্রান্তির মেলা। সেটি হলো বান্দোয়ানের কাছেই রয়েছে। বান্দোয়ান এবং কাটিনের মাঝখানে এই জায়গাটা পড়ে, লিকি বলে একটি জায়গা। সেখানে টটকো নদীর যে ব্রিজ, তার দুপাশে এই মেলা বসে, যেটাকে টটকো মেলা বলে বিখ্যাত এই মেলা। সেই মেলা আজকে তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে আপার টটকো ব্রিজ। এখানে দুদিকে কি পরিমাণ মানুষের ভিড় আজকের দিনে। প্রতি বছর মকর সংক্রান্তির দুদিন পরে অর্থাৎ বাংলা মাঘ মাসের 3 তারিখে এই মেলাটি বসে। আজকে তোমাদেরকে সেটা দেখাতে নিয়ে চলে এসেছি। যদি কেউ আমাদের চ্যানেল নতুন থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তার পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে। এখন দেখো এখানে কী রকমের মানুষের খাবার আগ্রহ। এই দোকান থেকে একটু ছোলা ভাজা খেয়ে নেওয়া হলো আমাদের। তারপর এখানে দেখতে পাচ্ছি যে রাস্তার দুদিকে মানুষের যে পার্কিং করেছেন সেই বাইক এবং 4 চাকাগুলো রয়েছে। আজকে এখানে জঙ্গলমহল উৎসবেরও উদ্বোধন হয়েছে, তাই বিভিন্ন প্রশাসনের কর্তাদের গাড়িগুলো এদিক দিয়ে যাচ্ছে। আর এটাই হলো মেন রোড পুরুলিয়া থেকে ঝাড়খণ্ড যাওয়ার, মানে বান্দোয়ান থেকে কাটিন হয়ে জামশেদপুর বা রাঁচি যাওয়ার এটাই রাস্তা। তো এই রাস্তা এমনিতেই প্রচুর গাড়ি চলে সব সময়, কিন্তু আজকের দিনে এখানে গাড়ির সংখ্যাটা একটু কম দেখা যাচ্ছে, কারণ সবাই জানেন যে বাসগুলো যায় সেগুলো তো যাচ্ছেই, কিন্তু এমনি যে ছোটো খাটো গাড়িগুলো যায় তারা জানেন যে আজকের দিনে এখানে প্রচুর ভিড় হয়। ছাকা হচ্ছে গরম গরম চপ আর তার সঙ্গে গরম গরম পাঁপড় ভাজা। এই মেলার বিখ্যাত সেই পাঁপড় ভাজা। অনেকেই এখানে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত 8 থেকে 80 সবাই এই পাঁপড় ভাজা বা গরম চপ এবং 12 ভাজা খেতে আসেন। এই নদীর পাড়ে রয়েছে একটি মা শীতলার মন্দির, সেখানে পুজোও চলছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছ সেখানেও প্রচুর ভিড় রয়েছে। এছাড়া বাচ্চাদের যে খেলনাগুলো, মুখোশ, তারপরে আমাদের হাওয়াই ঘোড়া, ফিরফিরি, এইগুলো তো চলছেই বিক্রি। তার সঙ্গে প্রচুর মানুষের বন্ধুদের সঙ্গে দেখা, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা। একটা গ্রামের পরবের জন্য অপেক্ষা করে থাকে গ্রামের মানুষরা সারা বছর। আত্মীয় স্বজনদেরকে ফোন করা হয় যে এসো আমাদের গ্রামে অমুক দিন এই পরবটা আছে, তোমরা সেই পরবে এসো। আবার বিভিন্ন বন্ধু বান্ধবরা তারা একটা অপেক্ষা করে থাকে যে আজ বন্ধুদের সাথে ঘুরতে বেরোবো, এই মেলা দেখতে, আজ ফুচকা খাবো। আর বাচ্চাগুলোও তাদের মহানন্দে ফুচকা খাচ্ছে। তো কেমন লাগছে এই মেলাটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the এই বেলুনটার দাম 100 টাকা। এটাতে লাইটও জ্বলে ভিতরে। দাদা ভাই বলছেন যে একবার চেক করে দেখুন। আর এছাড়া বিভিন্ন রং বেরঙের বেলুন আর খেলনা তো রয়েছে এই মেলাতে। আর রয়েছেন পুলিশ প্রশাসনের দাদা ভাইরা, সিভিকের দাদা ভাইরা, তারা ভিড়টাকে কন্ট্রোল করছেন, কোনো রকম অশান্তি যাতে না হয় সেদিকে নজর রেখেছেন। এই জায়গাটায় চলছে মোরগ লড়াই। মেন রোড থেকে জাস্ট পাশেই একটু ছোট রাস্তা দিয়ে গেলে এখানে মোরগ লড়াই চলছে। যারা মোরগ লড়াই করেন সেই হাউসিরা এখানে রয়েছেন, তারা তাদের মোরগ লড়াইয়ে ব্যস্ত রয়েছেন। দেখতেই পাচ্ছ মোরগ লড়াইয়ে যে মোরগটা মারা যায় সেটা হেরে যায়, আর যে জিতে যায় সে সেই হারা মোরগটাকে পেয়ে যায়, এটাই নিয়ম। তো অনেকক্ষণ ধরে এখানে মোরগ লড়াই চলছে, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের এই জায়গাটাতেও ঢল রয়েছে। আর আশেপাশের যে জায়গাগুলো, প্রত্যেকটা গ্রাম থেকে মানুষ এখানে এই দিন এসে উপস্থিত হয়েছেন। এই মেলা দেখেই মনে পড়ে যায় পুরুলিয়ার সেই গান, যে ভুলে থাকো না হে বন্ধু, আসবে মনে করে এই বছর বাংলা মকরে। তো আমাদের গায়ের মেলাটা কেমন লাগছে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে, আর ঝাড়িয়ে শেয়ার করে দিবে আমাদের ভিডিওটা। আর আমাদের মকরের মেলাটা আসতে ভুলো না। দেখা হবে পরের বছর আরো এই টটকর মেলায়। সবাই ভালো থাকবে।